একদিন আমার নবীর কাছে এক সাহাবা আসলো, যিনি কাফেরদের সম্মুখে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন তিনি হলেন আমার নবীর সাহাবা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। বলি না সুবহানাল্লাহ। ইনি আসলেন, এসে আমার নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ কবুল করে ফেলে, আপনি যেটা বলেন সেটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন, আপনি এমন একটা পদ্ধতি আমাকে দেখিয়ে দেন, যে পদ্ধতি অবলম্বন করলে, যে আমল করলে, যে ইবাদত করলে আপনার মতো আমি যখন আল্লাহর দরবারে দোয়া করব, আমার আল্লাহ যেন আমার হাত ফিরিয়ে না দেয়, আমার দোয়া যেন আল্লাহ কবুল করে। বলি না সুবহানাল্লাহ। কে? সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবীর দরবারে এসে আমার নবীকে প্রশ্ন করতেছেন। আমার রাসূল বলেন, সাদ, বেশি কিছু করা লাগবে না, সারা রাত নামাজ পড়া লাগবে না, বন জঙ্গলে গিয়ে বৈরাগী জীবন লাগবে না, এত বেশি কিছু করা লাগবে না। আমি রাসূল তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, তুমি যদি সেই আমল সারা জীবন কিয়ামত পর্যন্ত, তোমার যতদিন হায়াত আছে তোমার জন্য, তোমার পরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতরা যদি সেই আমল করে, এরা জায়নামাজ বিছিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই আমল করার সাথে সাথে আমার আল্লাহ আমার উম্মতের সমস্ত হাতগুলো আল্লাহর দরবারে কবুল করবে। বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি? আমার রাসূল বলেন, এই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে না, হজ করা লাগবে না। তার মানে হজ করা লাগবে, ঠিক কিনা? এইভাবে এই আমলের জন্য হজের প্রয়োজন নাই। আমার রাসূল বলেন, এই বেশি কিছু করা লাগবে না, তুমি যেগুলা ইনকাম করো, যেগুলা রোজগার করো, যে রোজগার করে তোমার পরিবার পরিজনকে তুমি খাওয়াও, এত কিছু করা লাগবে না। ওই ইনকামটা, ওই রোজগারটা তুমি যদি হালাল ভাবে করো, এ হালাল ভাবে করার পরিবর্তে আমার আল্লাহ, তুমি যদি হালাল ইনকাম করো, হালাল রোজগার করো, আমার আল্লাহর সাথে সাথে তুমি যে দোয়া করো না কেন, হালাল ইনকাম দিয়ে যদি তুমি হালাল খাও, আমার আল্লাহ আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ।